ভুলগুলো থেকেই শিখি। আমার এখনো শেখার অনেক বাকি আছে, আমি আরো শিখতে চাই অনেক কিছু। কিন্তু প্রমোশন এমন একটা জিনিস, মার্কেটিং এমন একটা জিনিস যেখান থেকে আপনাকে লাভবান হতেই হবে, না হলে আপনাকে নিয়ে কেউ কাজ করবে না। আমি সবসময় পজিটিভলি দেখি, কারণ সমালোচনা না করলে আমি জানতে পারতাম না আমার ভুলগুলো কি, আমি শুধরে নিতে পারতাম না। তো আমি আমার ভুলগুলো থেকেই শিখি। আমার এখনো শেখার অনেক বাকি আছে, আমি আরো শিখতে চাই অনেক কিছু। একসাথে কাজ করতে গেলে দ্বন্দ্ব হবেই, তবে আমি মনে করি একে অপরের পরিপূরক আমরা। এখন ডিজিটাল মার্কেটিং এর যুগে আসলে প্রমোশন ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আপনারা দেখবেন যে এখন বড় বড় কোম্পানিরাও কিন্তু ওবিসির পাশাপাশি প্রমোশনাল কাজ করছে, বিভিন্ন ব্লগ বানাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েট করছে, বিভিন্ন জায়গায় স্পন্সর করছে। এগুলোও কিন্তু এক ধরনের একটা মার্কেটিং, যেটা আসলে আগে ছিল না। এখন এগুলো যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে সবাই মার্কেটিং করছে। উদ্যোক্তাদেরও যেমন জরুরি ব্র্যান্ড প্রমোটার এবং কন্টেন্ট ক্রিয়েটারদের, ঠিক তেমনি এটা আমাদের পেশা। ব্র্যান্ডরা যদি আমাদেরকে কাজে না নেয় তাহলে তো আমরা কাজ করতে পারবো না। তো একে অপরের পরিপূরক, একটা ছাড়া একটা আসলে কোনোভাবেই চলা সম্ভব নয়। তো আমার মনে হয় সুসম্পর্ক বজায় রাখাটাই আসলে বুদ্ধিমানের কাজ। যারা আমাকে কাজে নেয় তারা বলতে পারবে যে বেশিরভাগ ব্র্যান্ডগুলোতেই কেন আমাকে দেখা যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা এজন্য যায় কারণ বাংলাদেশের বেশিরভাগ স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্র্যান্ডের সাথেই আমি কাজ করছি। কারণ আপনারা জানেন আমি কাজের ব্যাপারে খুব গুছানো এবং আমি খুব কোয়ালিটিফুল কাজ করতে পছন্দ করি এবং ফুল টিম নিয়ে কাজ করি। তাই দেখা যায় যে বিভিন্ন যারা অলরেডি এস্টাবলিশ ব্র্যান্ড আছে, যাদের আসলে প্রমোশনের যে একটা ফেজ দরকার, যে উনি হচ্ছেন আমাদের ফেস, যে আমাদের ব্র্যান্ডটাকে ক্যারি করবে, তো এটার জন্য কিন্তু তারা আমাকে চুক্তিবদ্ধ করে। এজন্য দেখা যায় যে ব্র্যান্ড অলরেডি পপুলার, সেখানে যখন আমি ট্যাগ হচ্ছি তখন মনে হচ্ছে কি সব বড় বড় প্রতিষ্ঠানেই আমি কাজ করছি। বাট বিষয়টা এরকম না। আমি কিন্তু অনেক ছোট উদ্যোক্তাদের সাথেও কাজ করি, যারা তরুণ, যারা নতুন কাজ করছে, যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে। তো বিষয়টা হচ্ছে যে সব জায়গায় যে আমি কাজ করছি এরকম না। তবে এটা আমার সার্থকতা যে সকল ব্র্যান্ডে আমি কাজ করি ওগুলো মানুষ বেশি চিনে বা আমি চেনাতে সক্ষম হয়েছি। ডিজিটাল প্ল্যাটফর্মে সেই ব্র্যান্ডগুলোই বেশি ফোকাস হয়। এজন্য হয়তো মনে হয় যে সব জায়গায় আমি রয়েছি। বাট আরো অনেকেই তো কাজ করছে, ওরা তো আমার চেয়ে আরো বেশি কাজ করছে। আসলে এই জায়গাটা সিন্ডিকেটের নয়। কারণ কি, এখানে ব্যবসায়িকরা তাকে নিয়েই কাজ করবে যাকে দিয়ে সে লাভবান হয়। যেমন একটা ফটোশ্যুট যদি আমরা করি, সেক্ষেত্রে কিন্তু ওটাতে সেল রিলেটেড থাকে না, হ্যাঁ, বা সেই ফটোশ্যুটটা থেকে কারো লাভ হতেও পারে, নাও হতে পারে। কিন্তু প্রমোশন এমন একটা জিনিস, মার্কেটিং এমন একটা জিনিস যেখান থেকে আপনাকে লাভবান হতেই হবে, না হলে আপনাকে নিয়ে কেউ কাজ করবে না। তো যেই আর্টিস্টকে নিয়ে বা যে ব্র্যান্ড প্রমোটারকে নিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান লাভবান হয় বা হয়েছে, বা যারা পরীক্ষিত ব্র্যান্ড প্রমোটার, যেমন ওনাকে নিয়ে কাজ করলে আমাদের একটা ভালো রেসপন্স এসেছে, তাই ওনাকে নিয়ে আমরা কাজ করছি। যেমন অনেক ক্ষেত্রে গ্র্যান্ড ওপেনিংয়ের ক্ষেত্রে বলা হয় যে অপু বিশ্বাস একটা সিন্ডিকেট, হ্যাঁ। তো আবার অনেক ক্ষেত্রে কোরিওগ্রাফারের ক্ষেত্রে বলা হয় যে গৌতম সাহা একটা সিন্ডিকেট। বাট আসলে দেখা যায় যে যারা পরীক্ষিত আর্টিস্ট, তাদেরকে নিয়ে মানুষ কাজ করতে চায়। যাদেরকে নিয়ে কাজ করলে একটা প্রোগ্রাম হিট হয়, একটা প্রোগ্রাম সফল হয়, তাদেরকে নিয়ে কাজ করতে চায়। কিন্তু এই ধারণাটা কিন্তু ভুল, কারণ আমরা কিন্তু বাহিরেও আরো অনেককে নিয়ে কাজ করছি। হয়তো সেটাও ভাবে হাইলাইট হচ্ছে না বা সেটাও ভাবে অত বেশি ভিউ হচ্ছে না বা ভাইরাল হচ্ছে না, বাট আমরা কিন্তু সবাইকে নিয়েই কাজ করছি।